আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এখন চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস মানেই কখনো রিমঝিম বৃষ্টি, কখনো বা রোদ, আবার কখনো মুষলধারে বৃষ্টি। এ সময় ভেজা মাটির গন্ধ আর প্রকৃতির অপরূপ সাজ, চারিদিকে ফোটে বাহারি রঙের ফুল। এ যেন প্রকৃতি ও বৃষ্টির মহামিলন। আজকে সারা রাত বৃষ্টি নেমেছে। খুব ভোরে দূরের একটি মসজিদ থেকে ভেসে আসছে মুয়াজ্জিনের সুমধুর আজানের ধ্বনি। ঘুম ভেঙে গেল। দরজার বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি কমে গেছে। এদিকে আমাকেও একটি জরুরি কাজে বাইরে যেতে হবে। সে কারণে তাড়াহুড়া করে রেডি হয়ে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম গ্রামের দিকে। গত কয়েকদিনের বৃষ্টিতে খাল বিল ডুবে গেছে। বৃষ্টির জলে যে যার মতো ব্যস্ত। কেউ কোদাল কাঁধে নিয়ে জমির দিকে যাচ্ছেন। এখন চলছে ধান লাগানোর মৌসুম। শ্রাবণ মাসে রোপা আমন ধানের চারা রোপণের উপযুক্ত সময়। এই সময়ে বেয়ার 22, বেয়ার 23, বেয়ার 25, বৃধান 30, বৃধান 31 উন্নত জাতের আমন ধান রোপণ করা যায়। শ্রাবণ মাসে রোপা আমন ধান লাগানোর জন্য গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে সাধারণত আষাঢ় মাসে বীজতলায় বপন করা আমন ধানের চারা মূল জমিতে রোপণ করা হয়। শ্রাবণ মাসে রোপণের জন্য উপযোগী কিছু ধানের জাত: বেয়ার 22, এটি একটি জনপ্রিয় রোপা আমন জাত যা উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। বেয়ার 23, এই জাতটিও রোপা আমন হিসেবে পরিচিত এবং এর ফলন ভালো হয়ে থাকে। বেয়ার 25, এটি একটি উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধী জাত যা শ্রাবণ মাসে রোপণের জন্য উপযুক্ত। বৃধান 30, এই জাতটি স্বল্প জীবনকালের এবং এটি শ্রাবণ মাসে রোপণের জন্য উপযুক্ত। ভদ্রমহিলা ছাতা মাথায় দিয়ে রাস্তায় ভেড়ার পাল চড়াচ্ছেন। আরেকজন ছাতা বগলে করে কয়েকটি ছাগল নিয়ে বাড়ির দিকে যাচ্ছেন। একটু দূরে মাঠের মধ্যে একজন কৃষানি ধানের বীজ হাতে নিয়ে এগোচ্ছেন চাষ করা জমির দিকে। একদিকে চলছে গরু দিয়ে হাল চাষ, অন্যদিকে ধানের বীজ ছিটানো হচ্ছে। কিছু জায়গায় কয়েকজন শ্রমিক মিলে জমিতে ধানের চারা রোপণ করছেন। কেউ বা আবার জমির আইল ঠিক করছেন যাতে জমিতে পানি জমে না থাকে। রাস্তার পাশে বসে মাথল কোদাল হাতে কয়েকজন বসে ট্রাক্টরের জন্য অপেক্ষা করছেন। তারা গল্পে মেতে উঠেছেন। চাষ করা জমিতে দেশি হাঁসেরা খাবার খুঁজছে। দূরে গিয়ে কিছু বন্য পাখিও দেখা যাচ্ছে। পানির মধ্যে দাঁড়িয়ে তারা নিচু হয়ে ঠোঁটে তুলে নিচ্ছেন প্রকৃতির দেয়া খাবার। শ্রাবণের বৃষ্টি কেবল প্রেমের গল্পে সীমাবদ্ধ নয়, এটা কৃষকের ঘামে গড়া জীবন চক্রের অংশ। এই ভিডিওটি সেই জীবনের চিত্ররূপ যেখানে প্রকৃতি ও মানুষের সহাবস্থান ফুটে উঠেছে নিঃশব্দে, যেখানে প্রতিটি বৃষ্টি বিন্দু এক একটি সম্ভাবনা, প্রতিটি মাটির ঘ্রাণ এক একটি স্মৃতি, আর প্রতিটি মুখ এক একটি সংগ্রামের নাম। এই পুরো দৃশ্যপট যেন বাংলাদেশের একখণ্ড হৃদয় ছোঁয়া ছবি। একদিকে প্রকৃতির রূপ, অন্যদিকে মানুষের পরিশ্রম, জীবনের টানাপোড়েন। বৃষ্টির দিনে গ্রামের এমন কর্মচাঞ্চল্যতাই যেন এক অনন্য সৌন্দর্য ফুটে উঠেছে এই ভিডিওতে। গ্রামীণ জীবনের চিরচেনা গল্প, বৃষ্টি ভেজা দিন, মেঠো পথে শ্রাবণের সকাল মনে করে দেয় প্রকৃতি কত সুন্দর। আলহামদুলিল্লাহ। আসুন আমরা প্রকৃতি রক্ষায় বেশি বেশি গাছ লাগাই, পরিবেশের ভারসাম্য রক্ষা করি, একটি সুন্দর পৃথিবী গড়ি। ধন্যবাদ।